লিপস্টিকটা কই রে? ওইদিকে টেবিলে। চল নম্রতা, এবার তুই চটপট ইয়াররিংসটা পরে নে। একটা ইয়াররিং কেন, আরেকটা কোথায় গেল? এইখানেই তো ছিল, কোথায় গেল? আরে অন্য কোথাও রাখিসনি তো তুই? আরে না, এইখানেই রেখেছিলাম আমি। হিয়া, কোনো ব্যাপার না, তুই একটা কাজ কর, তুই বাড়ি যা আর আমার ইয়াররিংস গুলো নিয়ে আয়। বেশ ভারীও আর এই সেটটার সাথে ম্যাচও করে যাবে। যা গিয়ে নিয়ে আয়। ঠিক আছে। আরে হিয়া যা, সময় খুব কম আছে, ওয়েট করছে সবাই নম্রতার জন্য। আরে হ্যাঁ হ্যাঁ মম, চলে যাচ্ছি। নম্রতা, আমি তোর জন্য অন্য ঝুমকো নিয়ে আসছি, খেয়াল রাখিস নিজের। কিন্তু গেল কোথায়? মা, হ্যাঁ আমার পুলিশ স্টেশন যেতে হবে, আর্জেন্ট কাজ আছে। এখন? আমার কথাটা শোনো, খুব খুব আর্জেন্ট কাজ। কাকাবাবু প্লিজ দেখুন। পুলিশ স্টেশন যাচ্ছি। হ্যালো মিস্টার পচা আলু। আলু, নম্রতা কোথায়, একবার কথা বলো। নো ওয়েজ, আমি কথা বলাবো না। কেন বলাবো? আমি আর কি করছি না, তাড়াতাড়ি কথা বলো। ঈশান, কি হয়েছে বলো তো? অল ওয়েল তো? কোথায় আছে ও? আরে ঈশান, আমি নম্রতার সঙ্গে তো নেই এখন, আমি তো ঝুমকো নিতে এসেছি। এখন বাড়ি যাব, কিন্তু কি হয়েছে বলো না। তার মনে হয় একা আছে। না না, একা নেই ঈশান, মম আছে ওর সাথে। কি হয়েছেটা কি? ঠিক আছে। বরযাত্রী অনেক দেরি করছে দিদি, এখনো যে কেন পৌঁছলো না? ঈশানের কাকার সঙ্গে কথা হয়েছে আমার, ওরা আর 5 মিনিটের মধ্যে বেরোচ্ছে, তাড়াতাড়ি পৌঁছে যাবে। আচ্ছা দিদি, বড়মালাটা রেখে দিয়েছি। এর আগে কোনো বিয়েতে এত আনন্দ হয়নি আমার। একদম ঠিক বলেছি। সত্যি আজ তনু আর বীর উপর থেকে নিশ্চয়ই দেখছে। নিজের মেয়ের বিয়ে তো। নম্রতা কোথায় গেল? এখনো কেন এলো না? দিদি, আমার 2 মিনিট আগে জ্যাসমিনের সঙ্গে কথা হয়েছে, একদম তৈরি আছে, এসেই যাবে। এবার দেখবো মাম্মা তুমি বিয়েটা কি করে আটকাও। আপনার তো চোট লেগেছে? ঈশান, নম্রতা। কি হয়েছে নম্রতা? নম্রতা, আমি ওদেরকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা নম্রতাকে জোর করে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, অদিতের লোকেরা ওকে জোর করে তুলে নিয়ে গেছে ঈশান। অদিত? আমি সেই কালো ছায়া যে জেলের মধ্যে বন্দি থেকেও নম্রতার কাছে যেতে পারি।
আমি আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ওরা জোর করে তুলে নিয়ে গেল। তুমি যাও ঈশান, এখন নম্রতা তোমাকে ভীষণ প্রয়োজন। তুমি যাও যাও, দেরি করো না। আর শোনো না ঈশান, প্লিজ তুমি বাড়িতে কাউকে এখন কিচ্ছু বলো না, স্পেশালি বাবাকে তো বলবেই না, বাবা এই আঘাতটা হ্যান্ডেল করতে পারবে না। প্লিজ আপনি তুমি আপনি বলো আর না কিছু বাবাকে। করবেন না। নম্রতার কিচ্ছু হবে না। যাও, তুমি যাও 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 ঈশান। মণ্ডপটা তো হিয়ার জন্য সাজানো হয়েছে, তাহলে ওখানে নম্রতা কি করে বসবে? তুইও না শ্যাঙ্কি কিরকম বুড়োদের মতো নাচ করছিলি বলতো? হ্যাঁ, ফেল ইয়াং, একটু এনার্জি আন, ভালো করে খাওয়া দাওয়া কর। এসব কি বলছো বলো তো বাবা? দাদা, ঈশান তো এখনো এলো না। আমার তো খুবই চিন্তা হচ্ছে। আমার ফোনটাও তুলছে না ও। মম, অদিত্রা ওর কোনো ক্ষতি করেনি তো? কারা? কাদের কথা বলছো? জেঠিমা, এ সেই না যাকে ঈশান জেলে পাঠিয়েছিল? আরে বাবা, মনে নেই আমরা নিউজে দেখেছিলাম? এটা সেই না যার সাথে নম্রতার বিয়ে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ওরাই। কিন্তু এখন এসব ব্যাপারে কথা বলার কি দরকার, তাই না? এসব কথা এখন বাদ দাও। আর দাদা চলে আসবে মম, তুমি রিল্যাক্স করো, তোমার শরীর অলরেডি খারাপ। আরে একদম চিন্তা করো না। কাকিমা, এক মিনিট। ঈশান কোথায় এখনো পৌঁছয়নি কেন? আমার ফোনটাও তুলছে না ও। সেটাই তো আমি জিজ্ঞেস করতে এলাম, ও আমারও ফোন তুলছে না তো। কোথায় চলে গেলি? অদিত কোথায় এখন? আরে স্যার, আপনি এখানে? আজকে তো আপনার বিয়ে। শাট আপ! যা জিজ্ঞেস করেছি সেটা বলো। অদিত এখন কোথায়? স্যার ও তো নিজের সেলে আছে। তোমাদের স্যার কোথায়? কোথায়? আসলে স্যার উনি তো এক্ষুনি বেরিয়ে গেলেন আপনার বিয়ের জন্য। কিন্তু কি হয়েছে স্যার, আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? তোমাদের স্যার এখানে নেই, তার মানে তো আজকে আমি অদিতকে ছাড়বো না। সরো! অদিত, বল নম্রতা কোথায়? তুই নম্রতাকে সরিয়েছিস না? বলেছিলাম তোকে যদি নম্রতার কিচ্ছু হয় তাহলে শেষ করে দেবো তোকে। বলেছিলাম না তোকে আমি? তোর সাহস কি করে হলো? স্যার, এ আপনি কি করলেন? আপনি ওকে ছুরি মেরে দিলেন? অদিত, অদিত, স্যার আমি করিনি এটা। স্যার আমি এটা যাও। আমি করিনি স্যার। ঈশান, তুমি এটা কি করলে? স্যার আমি কিছু করিনি। আমি যখন এসেছিলাম তখন ছুরি বসানো ছিল ওর গায়ে। আমি তো শুধু এসে দেখলাম যে অদিত। স্যার কিছু বোঝা যাচ্ছে না, প্রাণ আছে না নেই। ঈশান, দিস ইজ ডিসগাস্টিং ঈশান। স্যার আমি করিনি, আপনি জানেন তো এটা স্যার। আমি স্যার, আমার কথা বিশ্বাস আমি করুন স্যার। তোমার কাছে এটা এক্সপেক্ট করিনি। স্যার আমি করিনি এটা স্যার। ও স্যার এখানে এরকম ভাবেই ছিল। জানি তোমার অদিতের সঙ্গে পার্সোনাল ইস্যুস রয়েছে, তার জন্য আমি ওর জীবন নিতে পারি না স্যার। স্যার একজন এএসপি হয়ে তুমি আইন নিজের হাতে তুলে নিয়েছো। আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি এসব করিনি। আপনি তো আমাকে চেনেন, আমি এটা করতে পারি না। এই শাট আপ ঈশান, শাট আপ। একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। স্যার আপনি তো জানেন আমি কারো জীবন Officer. নিতে পারি না। অ্যারেস্ট করো ঈশানকে। বিলিভ মি স্যার। স্যার আমি কারো জীবন Shut নিতে up. পারি না স্যার, আপনি তো জানেন এটা। স্যার আর এই ছুটা ফরেন্সিকের কাছে পাঠিয়ে দাও। স্যার, চলো Shut up, নিয়ে ঈশান। চলো। স্যার আমার কথাটা শুনুন স্যার। স্যার আমি এটা চলো, করিনি স্যার, আস্তে আমাকে আস্তে বার ফাঁসানো করো। হচ্ছে। স্যার আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমাকে ফাঁসানো হচ্ছে স্যার। স্যার আমার কথাটা শুনুন, আমি এটা করিনি স্যার। কি কি হয়েছে বল না। কাকিমা, ঈশানকে অ্যারেস্ট করা হয়েছে। এটা হতেই পারে না, হতে পারে না এটা। ওকে কেউ কেন অ্যারেস্ট করবে বল না। এইসব মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। এটা কি করে হতে পারে? আর ইউ শিওর? এটা সত্যি স্যার। কি সত্যি মিথ্যা বলছো? আমাকে কেউ বলবে কি হয়েছে? দাদা কোথায় বলো? ঈশানকে অ্যারেস্ট করা হয়েছে হোয়াট? কেন? ওই অদিতের মার্ডারের অভিযোগে।
আরে বৌদি, আর অপেক্ষা করা যাচ্ছে না, একবার ফোন করে জিজ্ঞেস করো না। আরে ফোন তো আমি অনেকক্ষণ থেকে করছি, কিন্তু কেউ ধরছেই না। দিদা, আমরা রেণুকা আন্টিকে ফোন করে দেখি না বরযাত্রী কত দূর আছে, কতক্ষণে আসবে। ঈশান, আয়শান কি হয়েছে? ডাক্তার এসেছিল? বাবা রিল্যাক্স, ডক্টর ডাকার কোনো দরকার নেই। জেঠিমা ভয় পেয়ে গেছে এই খবরটা শুনে, কি তাই না? হ্যাঁ সেটাই তো। হ্যালো রেণুকা আন্টি, কোথায় গেল বরযাত্রী? মনে হচ্ছে ছেলের বাড়ির লোক ভয় পেয়ে গেছে। তুমি এত ভাবছো কেন বলো তো বৌদি? পুলিশ অফিসারের মা হয়ে এত সহজে হাল ছাড়লে চলে? তোমার ছেলে একজন এসপি, বললেই হলো নাকি ও কাউকে মার্ডার করেছে? আরে তুমি এত চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। হোয়াট টু সে? মেয়ের বাড়ি থেকে ফোন আসছে, কি করব, কি বলবো, কি বলবো না কিচ্ছু বুঝতে পারছি না। ওদেরকে তো আর এটা বলা যায় না যে ঈশান। কি করব বাবা? হ্যাঁ গো। হ্যাঁ বাবা, বলতে তো হবেই। আরে বলে দাও, এত বড় কথা লুকিয়ে তো আর রাখা যাবে না। হ্যাঁ, ইচ্ছে তো করছে না, কিন্তু ওদের বলতে তো হবেই। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আপনি কে বলছেন? রেণুকা আন্টির সাথে কথা বলার ছিল, প্লিজ একটু কথা বলিয়ে দেবেন। আরে কি ব্যাপারে কথা বলছিলেন? সব ঠিক আছে তো? কিছু হয়নি তো? ঈশান ঠিক আছে তো? ওই অ্যাকচুয়ালি ঈশানকে না অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট? ঈশানকে? আর জেঠিমা এই খবরটা শুনে অজ্ঞান হয়ে গেছেন, তাও আবার খুব বাজে একটা কেসে। ওই কি নাম যেন ওই লোকটার? আরে ওই মিস্টার অদিত। হ্যাঁ, ওই মিস্টার অদিত। সত্যি সামলাও নিজেকে। অদিতকে খুন? এরকম হতেই পারে না। ঈশান কখনো কাউকে খুন করতে পারে না। ঈশান তো একজন রেসপন্সিবল পুলিশ অফিসার, ও এই কাজ করতে পারে না, ওকে ফাঁসানো হচ্ছে। ঈশান কাউকে খুন করতে পারে না। অদিতকে মার্ডার ঈশান করেছে? আরে বৌদি, জেঠিমা, ঈশান, আমি ঈশানের কাছে যাব, আমি ঈশানের কাছে যাব। আমি জানিও কিছু করেনি, ও নির্দোষ, ও কারো খুন করতে পারে না।